আমরা যেই সংস্থায় কর্মরত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে যদি দিনের পর দিন ছুটি নেওয়া হয় তাহলে কি সেটা বেনিয়ম নয়? আর সেটা যদি হয় আবার স্কুলের মতো জায়গায়, হাই স্কুলে, কালিয়াচকের ছবিটাই দেখুন, পদে পদে বেনিয়ম। ছুটির আবেদন না জানিয়েই একসঙ্গে গড় হাজির 10 শিক্ষক। মিড ডে মিলের হিসেবেও যথেচ্ছ বেনিয়ম। আপনারাই বলুন তো, এটা কখনো সিএল হয়? একদিন ছুটি আপনি অফিসের থেকে সাহায্য করছেন না, স্কুলে এরকম, এটা কতটা টিচারদের অ্যাপ্লিকেশন দেখাতে পারছেন না, হোয়াটসঅ্যাপ মেসেজ দেখাতে পারছেন না। 1 2 3 4 5 6 7 8, এ তো আবার 8 দিন। এটা কি স্কুলগুলোকে কি করছেন মাস্টারমশাই আপনারা? এই সিএল হয়? এই যে কথাবার্তা আপনারা শুনছিলেন, বোঝাই যাচ্ছিল যে প্রধান শিক্ষককে পদে পদে ধমকও খেতে হচ্ছে। পড়ুয়া সংখ্যা বাড়িয়ে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন এই স্কুলে, এই হাই স্কুলে কোনো অডিটও হয়নি। ভুরি ভুরি অভিযোগ পেয়ে পরিদর্শনে স্কুল পরিদর্শক, আর তারপর যা হলো আপনাদের দেখালাম। ক্যামেরার সামনেই প্রধান শিক্ষককে ব্যাপক ধমক, দেদার বেনিয়মের অভিযোগ, ধমক স্কুল পরিদর্শকের। আমরা কথা বলবো, সেবক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সেবক, একটা স্কুল তো এভাবে চলতে পারে না, তার তো একটা সিস্টেম থাকবে, তার তো একটা পরিকাঠামো থাকবে। এই তো প্রত্যেক পদে পদে বেনিয়মের অভিযোগ উঠছে। স্কুলে আর দেখলেন যেসব অভিযোগ নানা মহল থেকে এসেছিল শিক্ষা দপ্তরে, তার অধিকাংশই ফেক। এবং মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ ছাত্র প্রকৃতপক্ষে যা আছে তার থেকে বেশি দেখানো হয়, এমনটা অভিযোগ। দীর্ঘদিন ধরে স্কুলে কোনো রকম অডিট হয়নি। সরকারি গ্র্যান্ট বা অনুদানের যে টাকা আছে, সেই টাকা খরচের ইউসি অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট তা সময় মতো দেওয়া হয়নি। কিছুকে ছাপিয়ে গিয়ে শিক্ষকদের কর্মসংস্কৃতি, যেখানে দেখা যাচ্ছে 2300 পড়ুয়া, 50 জন শিক্ষক, 10 জন গড় হাজির। ওই দিন আচমকা পরিদর্শনে দেখা গেল 10 জন নেই। এদের ছুটির আবেদন কোথায়? প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করেন শিক্ষা দপ্তরের আধিকারিক ডিআই, তখন তিনি আগাম কোনো আবেদনপত্র দেখাতে পারেননি, সদুত্তর দিতে পারেননি। এবার খাতা খুলে যখন দেখা যায় যে ছুটির হিসেব নিকেশ, তখন চক্ষু চরকগাছ তদন্তকারীদের। সিএল নেওয়ার নির্দিষ্ট নিয়ম আছে, সর্বাধিক কতদিন সিএল নিতে পারবেন একজন, কিন্তু একটানা 7 দিন 8 দিন শিক্ষকরা নেই, সিএল দেখানো হয়েছে। এভাবে কি ছুটি নেওয়া যায়? ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তো পরের কথা, অন্য শিক্ষকদেরকে ডেকে নিয়ে খাতা দেখিয়ে তদন্তকারীরা জিজ্ঞেস করেন, আপনারা তো শিক্ষক, কদিন একেবারে শুধু প্রধান শিক্ষককে ধমক দিয়েছে তারা ক্ষান্ত থেকেছেন তা নয়, এই যে শিক্ষক যারা বিনা আবেদনে ছুটি নিয়েছেন তাদেরকেও পাঠ দিয়েছেন স্কুল পরিদর্শক। বাচ্চাগুলোর দিকে একটু তাকান, মানে আমিও জেলা ছিল তো, যতটুকু দায়িত্ব আপনার ততটুকু দায়িত্ব আমার। কালিয়াচক স্কুল যদি নিজের কাজগুলো ঠিকঠাক করে, কালিয়াচক হাই স্কুলের কোনো কাজ আমরা করবো না। আমরা সরাসরি ডিএম স্যার এই ম্যাডামকে বলে দেবো। মিড ডে মিলের যে খাতাপত্র যা দেখলাম, তাতে ফিজিক্যাল ভেরিফিকেশন মিলল না। দ্বিতীয়ত হচ্ছে, সেখানে আমরা 90% অ্যাটেন্ডেন্স দেখলাম। শুধুমাত্র যে প্রধান শিক্ষক এবং শিক্ষকদেরই ধমক দিয়ে তারা ছেড়ে দিয়েছেন তা নয়, এই যে পদে পদে বেনিয়মের অভিযোগ উঠছে, তারা কিন্তু সমস্ত খাতাপত্র, ডকুমেন্ট খতিয়েও দেখেন। কিছু আমরা অর্ডিনেন্স দেখতে পেয়েছি। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স রেজিস্টার ঠিকঠাক করে মেনটেন নেই। হ্যাঁ, টিচারদের প্রপার অ্যাপ্লিকেশন নেই। আমাদের অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছেন, আমাদের এসআই সাহেব, তাকে নিয়ে আমরা টিচারদের সাথে আমরা মিটিং করলাম, যাতে যদি কিছু থাকে তারা সংশোধন করে নেবেন এবং আমরা আবার আসবো। হ্যাঁ, আবার টিচারদের সাথে বসবো, কেননা এই কালিয়াচক হাই স্কুল সম্পর্কে আমাদের অনেক অভিযোগ। এই স্কুল অডিট ফেস করেনি, এই স্কুলে গ্রান্ট ঠিকঠাক করে ইউজ হয়নি। কিন্তু আমরা এই সমস্ত জিনিসপত্রগুলো এবার খতিয়ে দেখব এবং আশা করি এই স্কুলের উন্নতি হয়তো ভবিষ্যতে আমরা করতে সমর্থ হব।